পূর্বক আজকে এই নববৃন্দাবনে আগত গৌর অনুরাগে ভাগবত চরণে সমাহিত চিত্ত নির্মল বিশুদ্ধ ভজনানন্দী অমীয় ভক্তগণ এবং পরম কল্যাণীয় মাতৃভক্ত মণ্ডলী সর্বস্তরে আমি ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আমি সকল মাতৃভক্তদের, হরিভক্ত, কৃষ্ণ ভক্তদের আমি বসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বেশি সময় নেব না, যেহেতু আমাদের রাত অনেক হয়েছে। আমাদের প্রথম বক্তা আজকে এই নববৃন্দাবন ধামের বাহ্যিক দিকটা আলোচনা করে দিচ্ছেন। আমি আভ্যন্তরীণ একটি কথা বলে আমার আলোচনা আমি বিশ্রামে রাখব। সম্মানিত মাতৃভক্ত মণ্ডলী, সম্মানিত মাতৃভক্ত মণ্ডলী, কৃপা করে আপনারা একটু আসন গ্রহণ করুন, আপনারা একটু ভাগবত কথা শ্রবণ করুন। আমি বেশি সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব না, যেহেতু আজ আমাদের এখানে শুভ সন্ধ্যা দিবস। আগামীকাল এই নববৃন্দাবন ধামে এখানেই মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। তাই আপনাদের সঙ্গে একটি কথা বলতে চাই। আগে আমাদের পরম পবিত্র বেদে বলছেন ভগবান আছেন, শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন ভগবান আসেন, আর ভাগবতে বলছেন ভগবান ভক্তদের ডাকেন। আর চৈতন্য ভাগবত বলছেন না না, ভগবান শুধু ভক্তদের ডাকেন না, ভক্তদের কল্যাণের জন্য সুশিক্ত চোখ ধরে নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদেন। আমি একটু খুলে বলি আপনাদের করে, আমাদের পরম পবিত্র আদি ধর্মগ্রন্থে বেদে ভগবান আছেন এই কথা বহুবার সর্বমন্ত্রেই মেলে, কিন্তু গীতায় বলছেন কি ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্রাম শ্রীদম পবিত্রানাং সাধনাং সায়দাত স্মৃতাং সর্ব সংস্থাপনায় সম্ভবামি যোগে। দুষ্টের দমন হেতু, সৃষ্টের পালন হেতু ধর্ম সংস্থাপনায় বারংবার আমি এই জগতে আবির্ভূত হই। আমি আবির্ভূত হয়ে দুষ্টের দমন করি, সৃষ্টের পালন করি, আর ধর্ম সংস্থাপন করি। তাহলে দেখেন কিভাবে আসছে। আপনারা জানেন ত্রেতায় এসেছিলেন ভগবান রামচন্দ্র, তিনি সত্যের শ্রীহরি। ত্রেতায় যুগে ভগবান রামচন্দ্র রূপে আসলেন, তারপরে উনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসলেন জগৎ কল্যাণের জন্য। কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই ভগবান শ্রীকৃষ্ণ আবার আবির্ভূত হলেন। পুরীধামে যখন উনি অন্তর্ধান গেলেন, তখন উনি বলেছিলেন ঈশান করে আমি আবার আসবো এই জগৎ কল্যাণের জন্য, হরি নামে আমি জগৎকে নাচাবো। তাই তো ঈশান অর্থাৎ আমার যে ওরা ধামে দয়াল হরিচান ঠাকুর আবার আবির্ভূত হলেন। তাহলে দুষ্টের দমনের জন্য বারংবার আমার শ্রীহরি জগৎ সংসারে আবির্ভূত হচ্ছে। তাহলে একই শ্রীহরি যদি বারংবার আবির্ভূত হয়, তাহলে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ভিতর কেন এত বিভেদ পাবো? এটি কিন্তু বিরোধ নয়, বিভেদ করা উচিত নয়। কারণ কৃষ্ণ ভক্ত যেমন পরম বৈষ্ণব, আমার মতুয় ভক্তরাও তেমন পরম বৈষ্ণব। বৈষ্ণব কারা মানুষ জানেন? যে সকল ভক্তরা বিষ্ণুর পদপদ্ম লাভ করবার জন্য বিষ্ণু চরণ সাধনা করেন, বিষ্ণুর প্রার্থনা করেন, মহাবিষ্ণুর পরম পদ লাভ করবার জন্য সাধন ভজন করেন, তিনি বৈষ্ণব। যার ভিতর কাম ক্রোধ লোভ মদ মৎসর্য নাই, তিনি পরম বৈষ্ণব। তাই আমার এই যে হরিচান ঠাকুর পূর্ণ ব্রহ্ম স্বয়ং মহাবিষ্ণু, গৌরাঙ্গ মহাপ্রভু মহাবিষ্ণু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ জগৎপতি আশ্রয় প্রগতি, তাহলে তিনি মহাবিষ্ণু। তাহলে অর্থাৎ এই শ্রী হরিকে যে সকল ব্যক্তি সাধনা করেন মহাবিষ্ণু রূপে, তারা বৈষ্ণব। ভক্তি সাধন মার্গে অর্থাৎ দেখেন এখানে অনেক আর বাতি ধরছে, বিদ্যুতের সাথে সংযুক্ত নাই যে বাতিতে, সে বাতি ধরছে না মাগো। তাহলে এই হরি রূপ বিদ্যুতের সঙ্গে ভক্তি রূপ তারকে যদি আপনি যুক্ত হতে পারেন, তবে আপনি সেই হরি ধামে পৌঁছতে পারবেন।
এই জগৎকে আলোকিত করে আপনি আলোর ছটায় আপনি হরিনামে পৌঁছতে পারবেন। তাই তো দয়াল গুরু বলছেন, অসত্য বা সত্যময়, তমস্যমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা মৃদুর্গময়। হে হরি, হে শ্রী হরি, তুমি আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, তুমি আমাকে মৃত্যুর জগৎ থেকে অমৃতের জগৎ নিয়ে চলো। এই তো পরম সাধনা। আজকে আমাদের এখানে যে নাম যজ্ঞ হবে মা, আপনাদের জানা আছে নদীয়ার পদে পদে যখন গৌরী বিদায় হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র যখন প্রচার করছিলেন, তখন একজন মা, আপনাদের জানা আছে একজন মা রান্না করছিলেন। লাউ ভেবে তার নিজের কোলের সন্তান 2 বছরের বাচ্চাকে লাউ ভেবে কেটে কড়ই তুলে রান্না করছেন। দেখেন মা, নাম এই কলিযুগে আমার পিতা চরিত্র নাস্তব করো, নাস্তব 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 প্রতিরক্ষা। যে নাম এই জগতে এখনো কখনো দেওয়া হয়নি, যে আমার পিতা চরিত্র এই মহানাম, এই নাম একমাত্র গোলকের সম্পদ যিনি এনেছিলেন গৌরঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরঙ্গ মহাপ্রভু যখন এই নাম প্রচার করছিলেন, এই নাম প্রচার করতে করতে একজন মা রান্না করছিলেন। রান্না করতে করতে তুমি এমন করতে নাই, দোকানে যখন এই হরিনাম তার কর্মে নিয়েছে, তখন এমন করতে নাই, লাউ ধরে কেটে কড়ইতে রান্না করছে মা। কোলের সন্তানকে যখন কেঁদেছে, মামা বলে কেঁদেছে সন্তানটা, মা মা বলে কেঁদেছে, বাবু মামার বলে যখন কেঁদেছে, ওই মায়ের কানে বাচ্চার কণ্ঠস্বর যায়নি মাগো, ওই মায়ের করে শুধু হরিনাম কৃষ্ণ নাম যখন পৌঁছতে পারবো, এই হরিনাম কৃষ্ণ নাম শুনে কেউ জগতে ছিলেন না মা। যখন এই হরিনাম শ্রবণ করতে করতে নিজের সন্তানকে কেটে কড়ইতে রান্না করার জন্য করছে, তখন তার স্বামী এসে স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে, তুমি কি করছো ডাইনি, আমার কোলের সন্তানকে তুমি রান্না করছো। যখন স্বামী এসে তাকে আঘাত করেছে, তখন তার চৈতন্য ফিরল, তখন বলতে, হায় গোবিন্দ, এ কি করলাম আমি, গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু কেন এ নাম করে, যে নাম শ্রবণ করবার পর আমার কোলের সন্তানকে আমি রান্না করলাম, আমি বুঝতে পারলাম না এরকম নাম কেন করি। আমি কাজীর কাছে যাবো বিচার নিয়ে। যখন ওই ছিন্ন বিচ্ছিন্ন কর্তন্য করা সেই বাচ্চাকে একটা হাড়ির ভিতর দিয়ে যখন মধ্যে যাচ্ছে কাজীর কাছে বিচার দিতে, মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু কেন এই নাম করে আমার সন্তানকে আজকে তারাই হত্যা করেছে প্রভু। এই পথে যখন যাচ্ছে, যখন গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সবাই নাম করতে করতে প্রথম আদেশে যাচ্ছে, যখন যাচ্ছে তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, মা তোমার হাড়িতে কি। গৌরঙ্গ মহাপ্রভু তো আমাকে জানেন, তো বুঝতে পারছেন। তখন নিত্যানন্দ বলছে, মা তোমার হাড়িটা আমাকে দাও, কাজীর কাছে যাওয়া লাগবে না, হাড়িটা আমার কাছে দাও মা। যখন হাড়িটা তার কাছে দেওয়া হলো, হাড়িটা পথে মাঝে রেখে বলছে, ভক্তরা তোমরা একটু বেড়ি কীর্তন করো। ভক্তরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করতে করতে যখন বেড়ি কীর্তন দিচ্ছে, হাড়ির মধ্য থেকে সন্তান আবার জীবিত হয়ে মা করে কোলের সন্তান করে চলে আসলো। জয় জয় রাধা কৃষ্ণ মাগো, আজকে আমাদের সমাজে আমরা ধর্ম পড়তে বিমুখ, আমরা গীতা অধ্যয়ন করি না। গীতা যদি আমরা অধ্যয়ন না করি, জীবন দর্শন আমরা কি করে পাবো? আমাদের কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় ফিরে যাবো মা? আজকে এখানে নাম সংকীর্তন হবে মা, নাম যজ্ঞ সম্মুখে দুটো কথা না বললে তোমায় অপূর্ণ হবে। এখানে এই নাম যজ্ঞে কি হয়েছে মা, এখানে গঙ্গা বরণ করে এনে পূর্ণ ঘট করে স্থাপন। আজকে এখানে কুঞ্জকারীতে শিবায়ক মহাশয় আছেন, তার চরণে প্রণাম রাখছি। শিবায়ক মহাশয় এখানে দেখবেন 6টি ঘট স্থাপন করেছেন।
এই 6টি ঘট কি মা? পঞ্চতত্ত্বের জন্য 5টি ঘট, আর একটি ঘট হলো রাধা মাধবের জন্য। কারণ কি এখানে ঘট স্থাপন কেন মা? আমরা অনেক সময় সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করি মা। একটি কথা বলি, যে সকল মত ভক্তরা কিন্তু পরম ভক্ত পরম বৈষ্ণব। যেমনটি কৃষ্ণ ভক্তরা বৈষ্ণব মাগো, যেমনটি সেই বিষ্ণু ভক্তরা বৈষ্ণব, যারা বিষ্ণু উপাসনা করেন, বিষ্ণু স্মরণ করেন, যাদের উদার কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য নাই, তারাই তো পরম ভক্ত পরম বৈষ্ণব। এই বৈষ্ণব নিন্দা করুন না কখনো মা। শাস্ত্রে বলছে মদ্যপায়ী অধার্মিক ব্যভিচারীর উদ্ধার আছে, কিন্তু বৈষ্ণব নিন্দুকের উদ্ধার নাই। আমি একটি চৈতন্য ভাগবত থেকে একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরছি, ধরে আমি ঘট স্থাপন সম্বন্ধে কিছু কথা বলে আমার আলোচনা বিশ্রাম রাখবো। আমার মাঝে এখানে অনেক শিল্পী আছে, আপনারা ভজন কিন্তু শ্রবণ করবেন, আবশ্যক আছে কিছু কথা শ্রবণ করবেন না। এই জীবন এই দিন আর পাবেন না হয়তো বা। আমরা আজকে এখানে প্রাণ গোবিন্দর নাম স্মরণ করবার জন্য আসছি, আমার নাম সংকীর্ত শ্রবণ করব। কলিযুগের পৃথিবীর একমাত্র মুক্তির পথ হলো এই হরিনাম সংকীর্তন। এটি আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ করলেই আপনার মঙ্গল হবে। তাই মা বলছি, যখন গৌরঙ্গ মহাপ্রভুর মাতা সতী মাতার গর্ভে প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন, তার অনেক অদ্বৈত প্রভু জগতে আসছেন। উনি জানেন আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় সতী মাতার গর্ভে গৌর সুন্দর রূপে আবির্ভূত হবে। তাই সতী মাতার গর্ভে যখন যে সন্তান আসে খবর পেয়ে উনি প্রণাম করতে যান। যখনই প্রণাম করে ফিরে আসে দেখেন আমার প্রভু এলেন না, তৎক্ষণাৎ ওই সন্তান মারা যান। এইভাবে 6টি সন্তান যখন মারা গেলেন, তখন গৌরঙ্গ মহাপ্রভুর মাতা সতী মাতা দেবী উনি দ্বৈতকে বলেছিলেন, অদ্বৈতকে বলেছিলেন দ্বৈত। দেখেন তিনি অদ্বৈত মহাপ্রভু, তাকে দ্বৈত বলা হয়েছে। এই যে বৈষ্ণব অপরাধ করা হয়েছে। এর পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গৌর সুন্দর রূপে আবির্ভূত হলেন, অদ্বৈত গদাধর মহাশয় তখন তার কাছে প্রণাম করে প্রভুকে প্রণাম করলেন। প্রভু চোখে চোখে কথা বললেন, কৃষ্ণ নাম প্রচার করলেন। এই জগতে এই গৌরঙ্গ মহাপ্রভু কি বলছেন? ভক্তের জন্য কাঁদেন, ভক্তের জন্য কাঁদছেন। এই জগতে শুধুমাত্র গৌরঙ্গ মহাপ্রভুর চোখে এত জল ছেড়ে কেঁদেছেন, একটা খাল হয়ে গেছে, অরুণাচল দিয়ে একটা খাল হয়ে গেছে মা। এত কেঁদেছেন মা। একটা সত্য কথা বলি, বিষ্ণুপ্রিয়াকে যখন দেখে মনে না মা, যে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সংসার থেকে হয়েছেন, বিষ্ণুপ্রিয়াকে যখন ঘুমানো অবস্থায় দেখে আগে সতী মাতার কাছে যখন গৌরঙ্গ মহাপ্রভু রাতের ভোজন নিতে আসছেন, তখন বলছে, এই গৌরী সুন্দর আমার একটি কথা, আমার নব পুত্র বধূ আজকে আসছে বিষ্ণুপ্রিয়া, আজকে রাতটা তুমি বাড়িতে থেকে যাও। গৌরঙ্গ মহাপ্রভু যখন ঘুমিয়েছেন, উনি তো ঘুমাননি। বিষ্ণুপ্রিয়া তখন পদসেবা করছেন, পদসেবা করতে করতে যখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছেন, তখন গৌরঙ্গ মহাপ্রভু সরুজ নদীর তীরে বুক ফাটিয়ে কাটছেন, বলছে, হে প্রাণ গোবিন্দ, হে শ্রী হরি, আমি এই অনার্বুত শ্রীরাজ্যে নাম গোলকের নাম আমি জগৎ কল্যাণের জন্য দিতে এলাম, জগৎবাসী তো আমার এই নাম গ্রহণ করলেন না। এভাবে যখন অশ্রু ছেড়ে কাটছেন, তখন বিষ্ণুপ্রিয়া পাশে এসে বলছে, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, আজ থেকে আমি ঘরে বসে কাঁদবো, আপনি বাইরে দাঁড়িয়ে কাঁদবেন ভক্তের কল্যাণের জন্য। তাই তো বিষ্ণুপ্রিয়া বলছেন, আমি আজ থেকে ঘরে বসে কাঁদবো, যেন জগৎ কল্যাণের সকল জীব যেন এই হরিনাম নেয়। তাই বলছে, একদম ধোপা বলছে, ধোপাকে যে যখন বলছে মহাপ্রভু যে ধোপা আপনি একটু কৃষ্ণ নাম করেন, উনি বলছেন কি আমি এত কাজ এত কাপড় কাঁচা রেখে কি করে কৃষ্ণ নাম নেব? তখন বলছে, মহাপ্রভু বলেছেন কি জানেন, আপনার এই কাপড়গুলো তো আপনার কৃষ্ণ নাম নেওয়া বাধা, দেন ওই কাপড়গুলো আমাকে দিন, আমি কেসে দিচ্ছি, বিনিময়ে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। একবার হরি নামে যত পাপ হারে, চাতকের সাধু কি আর অত পাপ করে?
তাই তো বলছে একবার কৃষ্ণ বলো। দেখেন তাহলে চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলছেন ভক্তদের মেরেছি কলসি কারা, তাই বলে কি প্রেম দেব না। জগাই মাদাইকে পর্যন্ত উদ্ধার করেছে, শুধু তাই কি বাঘকেও প্রেম নিবেদন করেছে, বাঘ সিংহ হরিণ একই সঙ্গে হরিনাম করেছেন। তাহলে এখানে যে কথা বলবার জন্য এই কথাটা পারলাম সেটা হলো এই, মা যখন দ্বৈত প্রভুকে দ্বৈত বলেছিলেন, বৈষ্ণব অপরাধ করেছিলেন, উনি জগৎবাসীকে যখন কৃষ্ণ নাম প্রচার করবার জন্য আসছিলেন, কৃষ্ণ নাম দেওয়ার জন্য আসছিলেন, তখন সর্বশেষে যখন শ্রীবাস সঙ্গে আপনাদের জানা আছে, শ্রীবাস সঙ্গের সকল নাম সংকীর্তন হতো। এই শ্রীবাস সঙ্গে যখন শশীমাতা দেবী প্রায় শেষ নিঃশ্বাস পেয়ে যাবেন, তখন সবাই নাম দিচ্ছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যিনি জগৎবাসীকে নাম দেওয়ার জন্য আসছেন, নিজের মাকে কিন্তু হরিনাম দিচ্ছেন না। মা কথাটা শুনবেন, কিন্তু নিজের মাকে হরিনাম দেননি। কেন জন্য জানেন? পঞ্চতত্ত্ব অদ্বৈত শ্রীবাস কথাটা বলছে, প্রভু মা মাতাজির শেষ নিদ্রায় শেষ নিষ্ঠা ত্যাগ করবে, প্রভু মাকে একটু হরিনাম দিন। তখন উনি বললেন, আমার পক্ষে সম্ভব নয় মাকে এই মুহূর্তে হরিনাম দেওয়া। উনি বৈষ্ণব অপরাধ করেছেন। তৎক্ষণাৎ ওনারা বুঝতে পারছেন, সেই অদ্বৈত প্রভু চরণ ধুয়ে দিয়ে যখন মায়ের মাথায় দিয়েছেন, তখন কিন্তু তার সর্ব পাপ দূর হয়েছে। তখন স্বয়ং মহাপ্রভু নিজের মাকে হরিনাম দিয়েছেন। তাহলে দেখেন, স্বয়ং ভগবান, স্বয়ং মহাপ্রভু নিজের মায়ের জন্য যদি এই বিচার হয়, আপনার আমার জন্য কি বিচার আছে? কিভাবে বলছি, কখনো বৈষ্ণব অপরাধ করবে না, কোনো বৈষ্ণব ভক্তকে আপনারা নিন্দা করবেন না। এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। আগামীকাল এখানে নাম সংকীর্তন হবে। মা আজকে এখানে যারা নাম সংকীর্তন করবে তারা পরম ভক্ত, পরম বৈষ্ণব। আপনারা আমরা জামাই আদর বুঝি, কন্যা আদর বুঝি, আত্মদের আদর বুঝি, বৈষ্ণব আদর বুঝি না। আজকে এখানে যারা নাম সংকীর্তন করলেন, অধিবাস সংকীর্তন করলেন, এরাই পরম ভক্ত, পরম বৈষ্ণব। কালকে যারা এই নববৃন্দাবন ধামে 16 নাম 32 অক্ষর প্রচার করবেন, এরাও পরম ভক্ত, পরম বৈষ্ণব। আসুন আমরা তাদের সেবা করি। আমাদের একটা শূন্য ঘর তাদের জন্য ছেড়ে দিন, তাদের চরণ ধুলি, কারো বৈষ্ণবের চরণ ধুলিতে ছাড়া এই জগতে আমাদের পাপের, আমাদের যে নিন্দা, বৈষ্ণব নিন্দা নিস্তার নাই। আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আজকে এখানে অধিবাস সংকীর্তনে এখানে পূর্ণ ঘট ঘট স্থাপন করা হয়েছে। আমি এই কথাটা বলে ভগবতের এই চারণটুকু স্মরণ করে আমি আমার আলোচনা বিস্তার করে একদম আবু, এটি প্রয়োজন আমাদের। পূর্ববর্তী বক্তা, প্রধান বক্তা, উনি প্রথম বক্তা, উনি বাহ্যিকভাবে অনেকটা আলোচনা করে গেছেন, কিন্তু নামযোগের যে তত্ত্ব দর্শন, এটি সম্পর্কে উনি আলোকপাত করেননি। উনি গতানুগতিকভাবে ওনার মতো করে একটা আলোচনা দিয়ে গেছেন। বা তাই আমি এখানে নামযোগে এখানে অধিবাস মানে কি, স্থাপন এবং সংস্থাপন। অধিবাস মানে কি বাবা? স্থাপন, সংস্থাপন। স্থাপন কি? পঞ্চতত্ত্ব স্থাপন, স্বয়ং রাধা মাধবকে স্থাপন। আর সংস্থাপন কাদের? যাদের হরিনাম শুনতে, কৃষ্ণ নাম শুনতে অশ্রুসিক্ত হয়ে, চোখে অশ্রুসিক্ত হয়, হা কৃষ্ণ বলে যখন কৃষ্ণ নাম হয়, সেখানে আসছে প্রাণ কাঁদে। কি হলো? পরম ভক্ত, পরম বৈষ্ণবের সংস্থাপন করতে হবে। এখানে তাহলে কি করতে হবে? স্থাপন করতে হবে রাধা মাধবকে, আর সংস্থাপন করতে হবে কৃষ্ণ ভক্ত, হরি ভক্তদের নাম। এইটা হচ্ছে আমাদের অধিবাসের মূল তথ্য। আর এই অধিবাসে আমাদের ঘট স্থাপন করি কেন মা? আমি এই কথাটি বলে আমার আলোচনা আমি স্থাপন রাখবো। তাহলে মা, ঘট তৈরি হয়েছে কি দ্বারা? কুমার মাটিকে প্রস্তুত করেন, মাটি নিয়ে আসেন, মাটিকে জল দ্বারা মিশিয়ে প্রস্তুত করে। তাই ঘট তৈরিতে কি লাগলো? মাটি লাগলো, জল লাগলো। এবার এটিকে প্রস্তুত করে বাতাসে শুকানো হয়। তাহলে বাতাস লাগলো, বাতাসে শুকানোর পরে আগুনে পোড়ানো হয়। তাহলে আগুন লাগলো, তাহলে কি কি লাগলো মা? মাটি লাগলো, জল লাগলো, বাতাস লাগলো, আর আগুন লাগলো। এবার ঘরটা যখন প্রস্তুত হয়, ওর ভিতরে ক্ষুদ্র একটা ঘর আকাশ তৈরি হয়। দেখেন তার কি কি আসলো? ক্ষিতি, তেজ, মরুভূম, জল, মাটি, আকাশ, বাতাস আর আগুন। আপনার আমার দেহ এই পাঁচতত্ত্ব দিয়ে তৈরি
মাগো এই পঞ্চতত্ত্বের দেহ ঘটটাকে আজকে এখানে স্থাপন করতে হবে। আমরা পূর্ণ ঘট করো স্থাপন। আমরা পূর্ণ হয়ে কখন জানেন? আমাদের হৃদয়ে মন্দিরে, আমাদের যখন হৃদয় মন্দিরে হরিকে স্থাপন করতে পারি, আমার রাধা মাধবকে স্থাপন করতে পারি, আমার দয়াল হরিচাঁদ ঠাকুর বলেছেন ঘরে ঘরে হরি মন্দির স্থাপন করো। আপনি যখন হৃদয়ের মন্দির হরিকে স্থাপন করতে পারবেন, আপনার হৃদয় যখন ভক্তি সঞ্চারিত হবে, তখন আপনি পূর্ণ হন মাগো। এই পূর্ণ ঘট, এই ভক্তি প্রেম ভক্তি দ্বারা ঘরকে পূর্ণ করে আমার রাধা মাধবের চরণ তলে স্থাপন করতে হবে মা। শুধু কি ঘরটা স্থাপন হয়? দেখুন ঘরের নিচে একটু মাটি দেওয়া হয়। মাটি কি মা? মাটি হলো দৈন্যতার প্রতীক, অর্থাৎ মাটির মতো নরম হতে হবে। এবার দেখেন ঘরের উপরে একটা পঞ্চপলব দেওয়া হয়, পঞ্চশীষ। পঞ্চশীষ কেন দেওয়া হয়? কারণ পঞ্চকর্ম ইন্দ্র, জ্ঞান ইন্দ্র, এই ইন্দ্রগুলোকে আজকে ভক্ত সেবায় নত করতে হবে। এই পঞ্চপলবের বাকিয়ে নিচে দিক হয়েছে এর দর্শন কি? আমাদের সনাতন ধর্ম হলো রূপকের আড়ালে গভীর তত্ত্ব দর্শন লুকানো আছে। অর্থাৎ আজকে যারা যোগ্য ব্যক্তি শুক্র রায়, আজকের এই যোগ্য মন্দিরের সভাপতি, যোগ্য ব্যক্তিরা যোগ্য করছেন, এই কমিটির সকল সদস্যরা, এই অঞ্চলের সকল ভক্তরা আজকে যোগ্য একটু যোগ্য করছেন না। আজকে এই ভক্ত সেবায় নিজের কর্ম ইন্দ্র, জ্ঞান ইন্দ্র সব চরম শিখতে করতে হবে মাগো। আর এরপর দেখবেন কি থাকে, তার তবে কি থাকে? ধান দুর্গ থাকে। ধান কেন? তখন আপনি পরমেশ্বর আপনাকে ঐশ্বর্যশালী করবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য চিন্তা মানতে যারা পদ্ম পাঠেতে, যে ব্যক্তি অনন্যভাবে আমার চিন্তা করেন তার যোগ এবং প্রেম আমি বহন করি। বহুনাম জন্মন্তে জ্ঞানবান মাম প্রভাতন্তে বাসুদেব সর্বনীতি সমাত্ম সুদুর্লভ। এই জগতে সবকিছুই বাসুদেব। এই চিন্তা ভাবনা আপনার হৃদয় তখন তাহলে কি আসলো? এর উপর থাকবে একটা মসি, অর্থাৎ প্রেমভাব। আমার আলোচনার শেষের দিকে আসছে, আমি আর সময় নেব না। এই প্রেমভাবের শিষ্টাটা কোন থাকে? অর্থাৎ আপনি সাধন ভদ্র হয়ে যখন ভক্ত চরণে আপনার কর্ম ইন্দ্র, জ্ঞান ইন্দ্র সব চরণ যদি সিদ্ধ করবেন, তখন আপনি সাধনায় উত্তীর্ণ হবেন, তখন একটা প্রেম ফল পাবেন। সাধনায় সিদ্ধলব্ধ ফল, এই ফলের শিষ্টা উত্তমী কারণ কি জানেন? তখন আপনার এই জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আপনি আর আবদ্ধ হবেন না। আপনার স্থান স্বয়ং বৈকুণ্ঠে চলে যাবে। আপনি যখন হা কৃষ্ণ করতে করতে সেই বৈকুণ্ঠ ধামে আপনি পৌঁছে যেতে পারবেন। তাই তো আজকে এই ঘটের তত্ত্ব দর্শনা আমরা সেই পূর্ণ ঘট স্থাপন করলাম এখানে। আমার আলোচনার বেশি নির্ধারিত করবো না। আমি আমাদের এখানে যা দর্শন করেছি, ক্ষমা প্রার্থনা করছি একটু। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তথাস্তমে। হে জনার্দন, তোমার যোগ্য তুমি করো। আমরা মন্ত্র জানি না, আমরা পূজা জানি না, ভক্তি জানি না, আছে শুধু প্রেম ভক্তি মোহন। এইটুকু তোমার চরণে আমরা ভক্তি সহকারে আমরা দুহাত তুলে তোমার চরণ স্মরণ করছি। হে প্রভু, হে জনার্দন, হে রাধা মাধব, তোমার যোগ্য তুমি পূর্ণ করো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ওই অর্ডার দাও একটু বল আর একটু মাংস আমরা একটু দরবার আছে 10 মিনিট করে আমরা 10 মিনিট